আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল এই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কীভাবে কী হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। এবং এই শ্রেণী দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন।